মার্কেট যখন সাপোর্ট পর্যন্ত আসবে এতটুকু পর্যন্ত আসলে তখন আপনি প্রফিটটা বুক করে নিতে পারেন। এই কারণেই আপনি মার্কেটের মধ্যে লস করে ফেলতেছেন। আমি নিয়ত করছি এই রমাদানের মধ্যে এই 2024 সালের মধ্যে আপনাদেরকে ট্রেডার বানাবো ইনশাল্লাহ। আপনারা এই চ্যানেল থেকে শিখে ট্রেডার হবেন। এই চ্যানেলের মধ্যে প্রত্যেক শুক্রবারে লাইভে আসবো আমরা ইনশাল্লাহ। লাইভে এসে আপনাদেরকে পুরো ট্রেডিংটা শিখাবো ফ্রিতে। প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আপনি মার্কেট এই জায়গা পর্যন্ত আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে পারেন। এখান থেকে বাই করবেন মানে আপনি শিওর লস করবেন। মার্কেটের মধ্যে এরকম অনেক মুভমেন্ট থাকে যেগুলোর মধ্যে ট্রেড নিলে আপনি যে লস করবেন এটা আপনার ট্রেড নেওয়ার আগেই 100% কনফার্ম হয়ে যায়। বিকজ ওই সমস্ত জায়গাগুলোতে ট্রেড নেওয়াই যায় না, কিন্তু আপনি ওই জায়গাগুলোতে ট্রেড নেন যার জন্য এখনো পর্যন্ত স্টিল লসের মধ্যে আছে। আমি এতটুকু সিউরিটি দিতে পারি আজকের এই ভিডিওটা দেখলে আপনি লুজারদের কাতারে না প্রফিটেবলদের কাতারে আসার চান্স অনেকটা বেড়ে যাবে। ট্রেডিং এই সেক্টরের মধ্যে অল্প অল্প করে আপনাকে নলেজ অর্জন করে ওগুলোকে মার্কেটে প্রয়োগ করে করে আপনাকে প্রফিটেবল ট্রেডার হতে হবে। আপনি একদিনেই প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন না। এই নলেজটা যে আপনাকে দিচ্ছি এটাকে অবমূল্যায়ন করবেন না, এটাকেও মূল্যায়িত করে আপনার ভিতরে ধারণ করেন ইনশাআল্লাহ। এরকম আপনাদেরকে যা যা শেখাবো সবকিছু যখন আপনি শিখে নিজের ভিতরে আয়ত্ত করবেন তখন দেখবেন যে আপনি মার্চ করলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার একটা ট্রেডের মধ্যে কেন প্রফিট হচ্ছে, কেন লস হচ্ছে। অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নলেজ নিয়ে। জাস্ট আপনি ভিজিট করতে হবে, একটু গুরুত্ব দিয়ে ভিডিওগুলো দেখতে হবে। আপনি ট্রেডার হতে চান, অনেক আর্ন করতে চান, বাট আপনি সময় বের করে নলেজ অর্জনের জন্য একটু সময় দিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন না, তাহলে তো ভাই কিভাবে কি হবে? টাকা কি হেঁটে হেঁটে আপনার পকেটে চলে আসবে? আপনার কোনো চেষ্টা নাই, কোনো ধৈর্য নাই, শেখার জন্য কোনো ইন্টারেস্ট নাই। এমনিতে বলেন ইন্টারেস্ট আছে, শিখতে হলে যে কিছু একটা দেখতে হবে, ভিডিও দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওই জিনিসটা যদি আপনি মেনটেন না করেন তাহলে তো আপনি হুজুগি বাঙালির মতো জাস্ট আবেগে বলতেছেন যে আমি ট্রেডিং শিখে অনেক টাকা আর্ন করবো, বাট যে প্রসেসে এগোনোর দরকার সেই প্রসেস আপনি এগোইতেছেন না। যাই হোক, এই মুভমেন্টের মধ্যে ট্রেড নিলেই কেন আমরা লস করবো, আগে আমরা এই জিনিসটা ক্লিয়ার করি। এরপরে আমরা মার্কেটের মধ্যে যে আরো সিচুয়েশন গুলো আছে এই টাইপের ট্রেড নিলেই আপনি শিওর লস করবেন, ওই সিচুয়েশন গুলো ওই মুভমেন্ট গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। এই জায়গার মধ্যে যদি আপনি ট্রেড নিতেন আপনার সাইকোলজি হইতো কি, সাধারণত মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখন আমরা জানি কিন্তু মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন আমরা আপ ডিরেকশন মানে বিপরীত দিকে ট্রেড নিতে পারবো না, এটা আমাদের জন্য বোকামি হবে। তখন আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিতে হবে, রাইট? আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এখনো পর্যন্ত রাইট ডিসিশনে আছেন, আসলে কিন্তু তা নয়। ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য যেমন আপনি ট্রেন্ড জানেন এটার উপরে ডিপেন্ড করে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। যখন আপনি ট্রেড এক্সিকিউট করবেন তখন কিন্তু আপনি লস করবেন। আপনি ট্রেন্ড জানেন তারপরে কিন্তু ধরেন আপনি পুল ব্যাক জানেন না, তাহলে যখন আপনি ট্রেন্ডটাকে ফলো করে মার্কেটের মধ্যে ট্রেডটা এক্সিকিউট করে দিবেন, মার্কেট কিন্তু ট্রেন্ড থেকে যাবে না, ট্রেন্ড লাইনকে মান্য করে ডাউনের দিকে আসবে না। এখন মার্কেট ধরেন উপরের দিকে গিয়ে পুল ব্যাক থেকে আসবে, এটা হচ্ছে যে মার্কেটের পুল ব্যাক। আপনি যে ডাউনের জন্য ট্রেডটা এখান থেকে পেস করছেন এই ট্রেডটা কিন্তু আপনাকে লস দিয়ে দিছে, এত বড় উপরে গেছে মানে আপনি স্টপ লসে হিট করে ফেলছেন। মার্কেটের ট্রেন্ড লাইন ছিল এখানে, এই জায়গা থেকে আপনি ট্রেডটা এক্সিকিউট করছেন এই জায়গা থেকে। মার্কেট তো ট্রেন্ড লাইনকে মান্য করে নিচের দিকে আসবে না, মার্কেট ধরেন পুল ব্যাক থেকে আসবে। পুল ব্যাক হচ্ছে যে এটা, এখন মার্কেট উপরের দিকে উঠে গেছে আপনার স্টপ লসে হিট করা দিল। এটা হচ্ছে যে যারা ভাবে আমি ট্রেডিং পারি তারা যখন এই সিচুয়েশনের মধ্যে ট্রেড নিবে তাদেরকে লস করাইছে। ওকে, এখন যারা নিজেদেরকে আরো একটু বেশি স্মার্ট মনে করে, যারা পুল ব্যাকটাও কি ওটাও জানে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে ওদেরকেও মার্কেট লস করাবে। কিভাবে? ওই যে ওরাও যে একটু বেশি চালাক, সবগুলা নলেজ যে তার ভিতরে নাই। যেমন প্রথম জনের ভিতরে শুধু ট্রেন্ডের নলেজ থাকার কারণে সে লস করছে এখান থেকে ট্রেড নিয়ে। ওকে, এরপর সেকেন্ড জন মানুষের কাছে কিন্তু ট্রেন্ডের নলেজটা তো ছিলই, পাশাপাশি তার পুল ব্যাকের নলেজটাও ছিল। তারপরেও যখন সে পুল ব্যাক থেকে যখন ট্রেড নেওয়ার কথা ভাবছিল তখন তাকেও লস করেছে। মার্কেট যখন ট্রেন্ড লাইনের মধ্যে আসছে সে ভাবছে কি মার্কেট ট্রেন্ড লাইন থেকে তো মার্কেট নিচের দিকে আসবে না, বিকজ মার্কেট এত তাড়াতাড়ি নিচের দিকে আসে না, এই জিনিসটা সে জানে। তখন সে ভাবছে কি মার্কেট আসবে কোথা থেকে? পুল ব্যাক থেকে। তাহলে পুল ব্যাক কই? এই জায়গার মধ্যে হচ্ছে যে পুল ব্যাক। তাহলে এই জায়গার মধ্যে পুল ব্যাক হলে মার্কেট ইজিলি এখান থেকে উপরের দিকে উঠে এই জায়গা পর্যন্ত আসবে, মানে পুল ব্যাক পর্যন্ত আসবে। তাহলে সে ভাবলো আমি এইটুকু অপরচুনিটি মিস করব কেন? তখন সে এই জায়গার মধ্যে একটা ট্রেড এক্সিকিউট করে দেয়, মানে এখান থেকে একটা ট্রেড এক্সিকিউট করে দেয়, বিকজ মার্কেট তো পুল ব্যাক পর্যন্ত যাবে, এতটুকু পর্যন্ত উঠবে। তো পুল ব্যাক পর্যন্ত গেলে সে এখান থেকে ট্রেডটা এক্সিকিউট করলে এরপরে মার্কেট যে এতটুকু পর্যন্ত উঠবে সে অবশ্যই তার প্রফিটটা বুক করে নিতে পারবে। কত বড় একটা প্রফিট পাবে, তাই না? সে বুলটা এখানেই করে বসে মার্কেট যে এখান থেকে উপরের দিকে যাবে এতটুকু জায়গার প্রফিটটা সে মিস করে ফেলার ভয়ে, মানে অপরচুনিটিটা তার হাত ছাড়া হয়ে যাচ্ছে, এটা সে ভেবে যে ট্রেডটা এখান থেকে এক্সিকিউট করছে, এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল। ট্রেডিংটা অনেক ইজি। আপনার কাছে যদি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে মার্কেটের কোন জায়গা থেকে কোন মোমেন্ট ক্রিয়েট করতে পারে, কোন ভাবে মার্কেট আপনাকে ট্র্যাপ করতে পারে। একটা জায়গা থেকে ট্রেড নিতে হলে কোন কোন কনফার্মেশন আপনার পেতেই হবে এই জিনিসটা জানতে হবে। এই জায়গা থেকে যে আমি ট্রেড নিব, ধরেন এই জায়গা থেকে আমি সেলের জন্য ট্রেড নিব, বাট সেলের জন্য কেন ট্রেড নিব? এখান থেকে মার্কেট নিচে আসার কয়টা রিজন আছে এবং কি এখান থেকে মার্কেট উপরে উঠে যাওয়ার মতো কয়টা রিজন থাকতে পারে, এই জিনিসটা আপনার সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। ধরেন মার্কেট এখান থেকে নিচে আসার রিজন আছে 10টা, এখন মার্কেট এখান থেকে উপরে যাওয়ারও কিন্তু রিজন একদম কম করে হলো 4-5টা থাকবে। তাহলে এই 4-5টা রিজন থেকে 10 সংখ্যাটা অনেক বেশি, তার মানে এখানে মার্কেট নিচে আসার সম্ভাবনা, তখনই তো আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন, তাই না? এই কোর নলেজটা অন্তত মার্কেটের মধ্যে থাকতে হবে, নাম্বার 1। সেকেন্ড তম হচ্ছে যে আপনি মার্কেটের মধ্যে ডিসিপ্লিন মেনটেন করতে
করতে পারতেছেন কিনা। এটাকে যদি আমি আর একটু সহজ করে বলি, মার্কেটের মধ্যে আপনি বুঝতে পারতেছেন মার্কেট এই ট্রেন্ড লাইন থেকে মার্কেট নিচে আসবে না, মার্কেট পুল ব্যাক থেকে নিচে আসবে, তাহলে মার্কেট এতটুকু পর্যন্ত উপরে উঠবে, এই জায়গাটুকু উপরে উঠবে, বাট আপনি এখান থেকে ট্রেড নেবেন না, বিকজ এখান থেকে ট্রেড নেওয়া যাবে না। আপনি হয়তো সেলের জন্য ট্রেড নেবেন, যদি মার্কেট ডাউনে থাকে তাহলে শুধু সেলের জন্য ট্রেড নেবেন। ডাউন মার্কেটের মধ্যে আপের জন্য ট্রেড নেওয়া আপনার জন্য হারাম, এটা আপনি বুঝতে হবে। যখন এই জায়গাটুকু যখন ক্যাপচার করতে যাবেন তখন কিন্তু আপনি আপের জন্যই ট্রেড নিতেছেন, যে রুলস আছে এই রুলসটা কিন্তু ভেঙে ফেলছেন। এখন আপনার করণীয় কি? এখন আপনার করণীয় হচ্ছে যে এই অপরচুনিটিটাকে আপনি হাতছাড়া করতে হবে, এটাকে আপনি ধরতে পারবেন না। আপনি ডাউন মার্কেটের মধ্যে আপের জন্য ট্রেড নিতেই পারবেন না। আবার যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন আপনি ডাউনের জন্য এটার বিপরীত দিকটা দাঁড় করালে যেমন হয় আর কি, ওইরকম ভাবে আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন না। ডিসিপ্লিনটা এমন, মার্কেট যে এখান থেকে ট্রেন্ড লাইন ফলো করে নিচের দিকে আসবে না এটা আপনি জানেন। ওই যে ফার্স্ট নলেজটা আপনার ভিতরে আছে, মার্কেট কতটুকু জায়গা পর্যন্ত যাওয়ার পরে নিচের দিকে আসবে, কি কি কারণে মার্কেট ওই জায়গা পর্যন্ত গিয়ে তারপর নিচের দিকে আসবে, কোন কোন রিজন থাকে, এই সমস্ত রিজন গুলো সবকিছু আপনি জানেন। পরে যাওয়ার রিজন কয়টা, নিচে আসার রিজন কয়টা, কোন দিকে যাওয়ার রিজন গুলো বেশি শক্তিশালী, এই জিনিসগুলো যখন আপনি বুঝেন তখন আপনি ঠিকই বুঝতে পারতেছেন যে মার্কেট পুল ব্যাক থেকে নিচের দিকে আসবে। ওকে, এখন আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি যদি প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে আপনি মার্কেট এই জায়গা পর্যন্ত আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, মানে পুল ব্যাক পর্যন্ত আসা পর্যন্ত আপনি মার্কেটের মধ্যে বসে থাকেন বা ড্র করে বসে থাকেন বা হচ্ছে যে ফেন্ডিং অর্ডার ক্রিয়েট করে চলে যান, বাট আপনি এই জায়গায় আসা পর্যন্ত, পুল ব্যাকে আসা পর্যন্ত আপনি ট্রেড নিতে পারবেন না। এখন পুল ব্যাকে আসলেই ট্রেড নিয়ে নেবেন এমনটাও কিন্তু হবে না, বিকজ পুল ব্যাকে আসার পরেও কিন্তু মার্কেট এমনি পুল ব্যাকে আসার সাথে সাথে আবার ডাউনের দিকে চলে আসবে আপনাকে প্রফিট দিয়ে দেওয়ার জন্য, এমনটা হবে না। মার্কেট পুল ব্যাকে যাওয়ার পরেও আপনাকে ট্র্যাপ করবে, ম্যানিপুলেশন করবে, দেন হচ্ছে যে মার্কেট নিচে আসবে। এখন ম্যানিপুলেশন ধরবেন কিভাবে? সবকিছু তো আর আপনাকে এই এক ভিডিওর মধ্যে শেখানো যাবে না, তাই না? আজকে যেটা বলতেছি, আপনি কোন জায়গা থেকে আপনি ট্রেড নিতে পারবেন না, যেমন এই জায়গা থেকে যে আপনি মার্কেট পুল ব্যাক পর্যন্ত যাবে এই জায়গার মধ্যে আপনি ট্রেড নিতে পারবেন না, যদি নেন তাহলে পাসবেন, আপনাকে অপেক্ষা করতে হবে। যখনই আপনি এরকম ডিসিপ্লিন মেনটেন করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আপনার লস করার পার্সেন্টেজটা অনেক কমে চলে আসবে। অনেকেই আছেন দেখা যায় যে আপনি মার্কেট অনেক ভালো অ্যানালাইজ করতে পারেন, আপনার কাছে মনে হয় আর কি আপনি ভালো অ্যানালাইজ করতে পারেন, তবে আপনার একটা কমন সমস্যা হচ্ছে যে মার্কেট আপনি জানেন এই জায়গা থেকে আসলে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে, তাহলে আপনি এই জায়গায় আসা পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন না, আপনি এখান থেকে ট্রেড নিয়ে নেন এই জায়গা পর্যন্ত যে আসবে আপনি এটার প্রফিট বুক করার জন্য। সো এটা আর করবেন না, এখানেই যখন আসবে মার্কেট এখান থেকে আপনি ট্রেড নেবেন ডাউনের জন্য, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রফিটেবল হওয়ার রেশিওটা একটু বাড়বে। যদিও আপনি নিজেকে যতটুকু জ্ঞান নিয়ে আপনি মার্কেট অনেক ভালো অ্যানালাইজ করতে পারেন ভাবতেছেন, ততটুকু জ্ঞান কিন্তু আপনার নাই। মার্কেট ভালো অ্যানালাইজ করতে হলে যতটুকু লাগে, বিকজ যত কথাই বলেন ইউটিউবের মধ্যে মানুষ ওইগুলোই শিখায় যেগুলো পর্যন্ত আপনি নর্মালি ভাবে মার্কেট কিভাবে বুঝতে হয় এই জিনিসগুলো শিখতে পারবেন, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কেউই শিখে না, যতই চাপাবাজি করুক। তাহলে বলতে পারেন যে আমি তো ইউটিউব দেখেই ট্রেডিং শিখে ফেলছি। ভাই, আপনি ইউটিউব দেখে নর্মালি শিখে যতটুকু প্রফিট করতে পারতেছেন, এবার ভাবেন যদি আপনি অ্যাডভান্স পর্যন্ত একদম প্রো পর্যন্ত শিখতে পারতেন তখন আপনি কত ভালো প্রফিট করতে পারতেন। আমরা হচ্ছে অনেকটা কূপের ব্যাঙের মতো, আমরা মনে করি যে এই কূপটাই হচ্ছে যে সারা পৃথিবী, বিকজ আপনার কাছে যতটুকু জ্ঞান আছে আপনি মনে করেন যে এটাই হচ্ছে যে ট্রেডিং, আসলে কিন্তু তা না। আপনি যখন কূপ থেকে বের হবেন তখন দেখবেন যে এটাই একটা জগৎ। সো এগুলো বলার কারণ হচ্ছে যে অল্পতেই নিজেকে ট্রেডার মনে করা, আপনি অনেক কিছু শিখে ফেলতে পারছেন, আপনি এখন থেকে মার্কেটে সাস্টেনেবল থেকে যাবেন, আসলে কিন্তু এইটুকু নলেজ নিয়ে আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন কিনা এটা আপনি ফিউচারে দেখবেন ইনশাল্লাহ। অবশেষে আমি অবশ্যই বলবো সবাই মার্কেট থেকে প্রফিট করেন, সবাই ট্রেডিং থেকে প্রফিট করেন। আপনি ভাই এই মার্কেট থেকে যদি দিনে $1,00,000 ইনকাম করেন আমার তো কোনো কিছু যায় আসবে না, আপনি আমার থেকে টাকা নিচ্ছেন না। সো আমি কেন চাইবো যে আপনি লস করেন, আমিও চাই আপনি প্রফিট করেন, তার জন্য তো আপনাদেরকে এভাবে শেখাচ্ছি। আর হ্যাঁ, আমরা অন্য মোমেন্টগুলো নিয়েও আলোচনা করতেছি, তবে তার আগে একটা কথা বলি, আমাদের এখন এই চ্যানেলের মধ্যে প্রত্যেক শুক্রবারে লাইভে আসবো আমরা ইনশাল্লাহ। লাইভে এসে আপনাদেরকে পুরো ট্রেডিংটা শেখাবো ফ্রিতে। আমি নিয়ত করছি এই রমাদানের মধ্যে, এই 2024 সালের মধ্যে আপনাদেরকে ট্রেডার বানাবো ইনশাল্লাহ। আপনারা এই চ্যানেল থেকে শিখে ট্রেডার হবেন। তো লাইভে থাকাটা কেউ মিস করবেন না ইনশাল্লাহ আশা করি। আর লাইভের সময়টা আমরা এই চ্যানেলের মধ্যে পোস্ট করে জানিয়ে দেবো শুক্রবারে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে, চাইলে আপনি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারেন। চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি, মার্কেটের মধ্যে যখন আসবো তখন সহজভাবে বলতে গেলে মার্কেটের যে জায়গা পর্যন্ত গেলে আমি ট্রেড নিব ওই জায়গা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি মার্কেটের মধ্যে ট্রেড নিব না। আজকের মেইন শিক্ষাটা ছিল এটাই। আমরা তো জাস্ট ডাউন ট্রেড এবং কি পুল ব্যাক দিয়ে দেখাচ্ছি, যদি আমরা অন্য কোনো মুভমেন্টের মধ্যে অন্য কোনো সিচুয়েশনের মধ্যে দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ধরেন এই জায়গাটাই ধরেন, মার্কেট যখন এখানে আসতেছে তখন রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে মার্কেট নিচের দিকে আসতেছে, যখন আবার নিচে আসতেছে তখন এখান থেকে সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যাইতেছে। ওকে, এখন আপনি রিটেলার ট্রেডার, আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে মার্কেট এখন ইনডিসিশনাল মুভমেন্টের মধ্যে আছে, মার্কেট এখন অর্ডার ব্লকের মধ্যে আছে, এই জায়গাতে আপনি ট্রেড করবেন না। হ্যাঁ, আপনি যদি ভালো বুঝেন, আপনি যদি মনে করেন যে আপনি অর্ডার ব্লক থেকেও প্রফিট করতে পারবেন, যখন মার্কেট সাপোর্টে আসবে তখন মার্কেট থেকে বাই করবেন, যখন মার্কেট আবার রেজিস্ট্যান্স আসবে তখন সেল করে দিবেন, তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ওটা এই বিগিনার লেভেলে করাটা ঠিক হবে না। তাহলে আপনি বিগিনার হিসেবে আপনার করণীয় কি? মার্কেট যখন এই রেজিস্ট্যান্সটা ক্রস করবে উপরে গিয়ে রেজিস্ট্যান্সটা ভেঙে দিবে, আপ ট্রেন্ড কন্টিনিউ করার জন্য মার্কেট যখন উপরের দিকে উঠে
স্টার্ট করবে, একটা র্যালি নিবে, তখন আপনি এখান থেকে ট্রেড নেবেন, তাই তো? এটা হচ্ছে যে আপনার করণীয়। অথবা মার্কেট যখন এই সাপোর্টটা ভেঙে দিয়ে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পরে এখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেট নিচের দিকে আসা ডাউন ট্রেন্ড র্যালিটা স্টার্ট করবে, তখন আপনি এখান থেকে ট্রেড নেবেন, তাই তো? এটাই হওয়া উচিত বড় বড় মুভ ধরার জন্য। কিন্তু আপনি এই জিনিসটা না করে আপনি করছেন কি, মার্কেট যখন এই রেজিস্ট্যান্সে আসছে আপনি ভাবছেন কি এখান থেকে তো মার্কেট ডাউনের দিকে আসবে, মানে এই সাপোর্ট থেকে তো সাপোর্ট নেওয়ার জন্য মার্কেট আবার আসবে, তখন আপনি করছেন এই জায়গা থেকে ট্রেডটা এক্সিকিউট করে দিয়েছেন ডাউনের জন্য, যেটা আসলে আপনার করা উচিত হয় না। মার্কেট যে এখান থেকে ডাউনের দিকে আসবে এটা আপনাকে কে বলছে? অর্ডার ব্লক থেকে কখনো ট্রেড নেওয়ার জায়গা না। আর অর্ডার ব্লক থেকে ট্রেড নিতে হলে আপনার অনেক অনেক এক্সপিরিয়েন্স লাগবে। আপনি এরকম অনেকগুলো অর্ডার ব্লক দেখতে হবে, অর্ডার ব্লকগুলো কিভাবে কাজ করে এটা আপনাকে বুঝতে হবে, যেটা আপনি জানেন না, আপনার এক্সপিরিয়েন্স নাই। আমি বলছিলাম অর্ডার ব্লক থেকেও আপনি ট্রেড নিয়ে প্রফিট করতে পারবেন, এটা হচ্ছে যে তাদের জন্য যাদের এক্সপিরিয়েন্স আছে। বাট যারা আপনারা বিগিনার, তারা তো আপনারা অর্ডার ব্লকের মধ্যে কেমন কেমন সিচুয়েশন ঘটায় মার্কেট এটা তো আপনি জানেন না। তখন আপনি যে এই রেজিস্ট্যান্স থেকে যে মার্কেট নিচের দিকে আসবে এই সাপোর্ট পর্যন্ত, এটা আপনাকে কে বলছে? আপনি এখান থেকে যখন ট্রেডটা নেবেন তখনই মার্কেট এখান থেকে ব্রেক আউট দিয়ে উপরের দিকে চলে যাবে, তখন আপনি দেখতেছেন যে আপনি লসে আছেন। আপনি ভাববেন যে মার্কেট হয়তো একটু উপরের দিকে গিয়ে আবার মার্কেট তার রেঞ্জের মধ্যে ঢুকে এখান থেকে সাপোর্টের দিকে আসবে, কিন্তু মার্কেট তা করলো না, মার্কেট এখান থেকে বুম। তাহলে আপনার জন্য করণীয় ছিল কি, মার্কেট রেজিস্ট্যান্সটা ভাঙ্গা যদি উপরের দিকে গিয়ে রিটেস্ট নিয়ে উপরের দিকে র্যালি নেওয়া স্টার্ট করে তখন আপনি ট্রেড নেবেন, এটা ছিল আপনার টার্গেট, এটা ছিল আপনার করণীয়। বাট আপনি এটা করেন না, আপনি এখান থেকেই যখন রেজিস্ট্যান্স আসছে তখন আপনি ডাউনের জন্য ট্রেড প্রেস করে দিয়েছেন, এটা আপনার জন্য ভুল ছিল। অথবা মার্কেট যখন তার সাপোর্টটা ভেঙে দিয়ে নিচের দিকে রিটেস্ট নিয়ে ডাউন ট্রেন্ডের দিকে র্যালি নেওয়া স্টার্ট করবে তখন আপনি ট্রেড নেবেন, এটা ছিল আপনার করণীয়। বাট আপনি এটা করেন নাই, আপনি মার্কেটের মধ্যে বসে থাকতে পারতেছেন না, আপনি পিনিকে পড়ে মার্কেট যখন রেজিস্ট্যান্সে আসছে তখন আপনি এই রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিয়ে নিয়েছেন। মার্কেট যখন সাপোর্ট পর্যন্ত আসবে এতটুকু পর্যন্ত আসলে তখন আপনি প্রফিটটা বুক করে নিতে পারেন। এই কারণেই আপনি মার্কেটের মধ্যে লস করে ফেলতেছেন। আপনি কোথায় ট্রেড নেওয়া উচিত এটা যখন আপনি বুঝতেই পারবেন না তখন আপনি ট্রেডিং পারেনই না। আপনাকে ট্রেডিং মূলত একদম জিরো থেকে শিখতে হবে। মার্কেটের সব জায়গা থেকে আপনি ট্রেড নিতে পারবেন না, সব জায়গা থেকে আপনি প্রফিট বুক করতে গেলে আপনি মার্কেটের মধ্যে লস করবেন। আর এই সমস্ত কারণে 90% ট্রেডাররা মার্কেটের মধ্যে থেকে লস করে বের হয়ে যায়, তাদের পুরো ক্যাপিটালটাই খালি করে ফেলে, অ্যাকাউন্ট জিরো করে ফেলে। সো আশা করি আজকের এই টপিকটা আপনাদের মাথার উপর দিয়ে যায় নাই, আপনি অবশ্যই বুঝতে পারছেন আমি জানি। আর যদি নাও বুঝতে পারেন, একটু যদি ঝাপসা থেকে থাকে তাহলে ভিডিওটা আবার দেখেন, ইনশাল্লাহ পুরোপুরি বুঝে যাবেন, আপনি বুঝতে পারবেন। আপনি যদি নাই বুঝতে পারতেন তাহলে যতটুকু আপনার ভিতরে ঢুকছে এতটুকু ঢুকতো না, যেহেতু অল্প একটু ঢুকছে তার মানে আপনি পুরোটাই বুঝতে পারবেন ভিডিওটা যদি আবার রিপিট করেন। ঠিক আছে, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে এই 2026 সালের মধ্যে আপনি ট্রেডার হওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।